এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন, হযরত উকাশা সাহাবী হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়া দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলে দেন আমি যেন এই ৭০,০০০-এর একজন হই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু আওয়াজ আছে উচ্চ আওয়াজে বলতে হয়, কিছু কিছু তাসবিহ আছে বড় আওয়াজে বলতে হয়, ঠিক না? সব আওয়াজ কিন্তু আস্তে বলে না, কিছু কিছু তাসবিহ আছে, আল্লাহর নাম আছে, এগুলি উচ্চ আওয়াজে বললে আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার আওয়াজ যে যত বড় করে দিবে আল্লাহ তাআলা তার ভিতরে দৌলতে ঈমান আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবে। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি দিবে তার ভিতরে কুফরিয়ত ঢুকবে না। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি আওয়াজে দিবে তার ভিতরে তত ঈমানের স্বাদ পাবে। আল্লাহু আকবারের আওয়াজ যে যত বেশি করবে তাকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে একটা শব্দকে উসিলা করে বান্দারে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। হযরত বেলাল যখন আযান দিতেন, হযরত বেলালের আওয়াজটা ছিল উঁচু আলী, জবানের উচ্চতা এবং ছিল যে আরশে মুআল্লা পর্যন্ত এই আওয়াজটা যাইতো। সুবহানাল্লাহ। সাত আসমান ভেদ করে হযরত বেলালের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ সাত আসমান ভেদ করে উপরের দিকে উঠতো। হযরত বেলাল যখন আযান দিত, গ্রামের বৃদ্ধা বনিতা ছোট ছোট বাচ্চা পর্যন্ত বেলালের কণ্ঠস্বর শুনে তারা নামাজের মধ্যে মসজিদে দৌড়াইয়া যাইত। ইমাম যখন আল্লাহু আকবার বলে, জোরে কয় না আস্তে কয়? জোরে আওয়াজ করে বলেন, আস্তে কয় না জোরে কয়? জোরে বলে। ইমাম যখন বলে আল্লাহু আকবার তখন কিন্তু আস্তে কয় না, জোরে কয়। কেন কয়? বলার তো একটা কারণ আছে না? কারণটা শুনবেন নি? কারণ হলো দেখবেন মসজিদে যদি কারান থাকে আর স্পিকারে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছে তো ওই আল্লাহু আকবার শব্দটা মুসল্লির কান পর্যন্ত যাওয়া মাসআলা। আল্লাহু আকবার শুনতেই ইমাম সাহেব জোরে কইতে হইব, নাইলে হইতো না নামাজ। কথা বলেন ঠিক নেই? তাকবীরে তাহরিমা। আমি যার পিছনে ইক্তেদা করলাম, যারে আমি পিছনে নিয়ে দাঁড়াইলাম, আমার আওয়াজটা মুসল্লিরা শুনতে হবে, এই জন্য ইমাম আল্লাহু আকবার জোরে কয়। ঠিক কি? নামাজ করে বলে আল্লাহু আকবার বলে যখন ইমাম নামাজ পড়ায়, নামাজের ফাঁকি দিয়া যখন মুরাদনগর থেকে কারেন্টের মেইন সুইচটা অফ করে দিছে, এবার আগের আল্লাহু আকবার আর এখনের আল্লাহু আকবার সমান না। এবার ইমাম একটা টেনশনে পড়ে যায় যে আমার আল্লাহু আকবার আগের আস্তে আল্লাহু আকবার বললে চলবেই না, আমার আল্লাহু আকবারের শব্দটা জোরে বলতে হবে, না হইলে আমার পিছনে থাকা মুসল্লির নামাজ ছুটে যাবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য হাবিবে কিবরিয়া নবী
সুন্দর করে তার জবান দ্বারা বাহির করে নেই। আমার আল্লাহ তাআলা তার ভিতরে দৌলতে ঈমান প্রবেশ করায় দেয়, যার ভিতরে আল্লাহু আকবার শব্দটা যার ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে বড় করবেন, আখিরাতে জান্নাতের মধ্যেও তাকে বড় করে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো এই আল্লাহু আকবার যদি আপনি বড় কইরা দেন, এই আল্লাহু আকবার আওয়াজ যদি আপনি বড় করে দেন, তাহলে বিশাল বড় একটা উম্মতে মুহাম্মদের জন্য, ঈমানের জন্য, ঈমানদারদের জন্য বিশাল বড় একটা পুরস্কার আছে। কথা বলেন ঠিক কিনা? পুরস্কারটা সামনে, কি ফায়দাটা আছে ফায়দাটা সামনে বলবো। দেখেন বিশ্ব ইজতেমায় গেছেন না আপনারা? কই টঙ্গী বিশ্ব ইজতেমা একবারে তুরাক নদীর ওই পার হইল ইমাম, আর এমদ হইল একবারে শেষ কাতার হইল একবারে টঙ্গী রেল স্টেশন। ওখান থেকে একতেদা করতেছে ইমামের পেছনে। ইমাম তার নামাজের মুসল্লার মধ্যে বসা জোরে জোরে বলতেছে, আপনারা মুকাব্বির হন, ইনকেস যদি মাইকের আওয়াজ নষ্ট হয়ে যায় তখন আওয়াজ পাবে না, আর এই আওয়াজ না পাইলে মানুষ নামাজ পড়তে পারবে না, তাদের নামাজ ছুটে যাবে। তাই আপনারা যার যার জায়গা থেকে আপনারা মুকাব্বির হয়ে যান। মুকাব্বির না হইলে আওয়াজও পাবে না, আওয়াজ না পাইলে নামাজ হোক পাইবে না। ঠিক আপনাদেরকেও এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য উদাহরণটা টানলাম। মুসলমান, তোমাদের কানের মধ্যে, তোমাদের জবানের মধ্যে যদি আল্লাহু আকবারের শব্দটা যদি কানের মধ্যে না থাকে, তোমাদের জবানের মধ্যে যদি আল্লাহু আকবার শব্দটা না থাকে, তাহলে কখনো কখনো নাস্তিক আর মুরতাদ আর বেঈমানরা আর মুশরিকরা আর তাগুতরা তোমাদের কাছে, তোমাদের কানের ভিতরে গান বাদ্যের যন্ত্রের আওয়াজ তোমাদের ভিতরে পৌঁছায়া দিয়া তোমাদের ঈমানটাকে হরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। ঈমানদার, তুমি বুঝো না, তুমি বুঝো না। কথা বলেন ঠিক কিনা? কথাটা এই জন্য বলছি, যতদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ থাকবে, ততদিন এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কালিমার বাস্তবায়ন হবে। যদি আল্লাহু আকবারের কালিমা, যতদিন পর্যন্ত আল্লাহু আকবার শব্দটা থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, কিয়ামত করে দিবেন। আল্লাহ তাআলা এই আসমান রাখবেন না, জমিন রাখবেন না। অতএব বোঝা যায় আল্লাহু আকবারের দাম আছে না নাই। সেজন্য আমি বলতেছিলাম, মুসলমান ভাইরা রে, তোমাদের মাঝে আমি মাগরিবের নামাজ পড়া যখন তোমাদের সামনে আমি বসি, হয়তোবা আমি একটা আয়াত পড়ছি জান্নাতের একটা বর্ণনা শোনানোর জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা একটা করেছে। আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার রাখছে, ওই কথাটা বোঝানোর জন্য আমি আয়াতটা পড়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। কিসের দিকে দৌড়াইতে কইছে?
এই আওয়াজ করে বলেন কিসের দিকে দৌড়াইতে কইছে? জান্নাতের দিকে দৌড়াইতে কইছে। এবার দেখবেন আমি আবার আয়াতটা পড়তেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আবার আয়াতটা পড়তেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম মাগফিরাতিম মির রাব্বিকুম। উলামায়ে কেরাম যারা তারা বুঝবে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মাগফিরাত নেওয়ার জন্য বলছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতে যাইতে হইলে আগে মাগফিরাত নিতে হবে আল্লাহর কাছ থেকে। কথা বলেন ঠিক না?